আচ্ছা, আমি কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে শুনছি চারদিকে যে আমাদের যে শিলিগুড়ি করিডোর আছে, আহ, তাকে কেটে দেওয়া হবে, বিচ্ছিন্ন করে দেওয়া হবে, নর্থ ইস্টকে বা আমাদের পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে দেওয়া, বাংলাদেশের সঙ্গে যোগ করে গ্রেটার বাংলাদেশ তৈরি করা হবে। আচ্ছা, একটা কথা বলি আপনাদের, আপনারা কি দিবা স্বপ্ন দেখেন? প্রথম কথা, আর হবে নাই বা কেন বলুন তো? কারণ যে দেশে শিক্ষার আলো নেই, যে দেশে গৃহযুদ্ধ চলছে, যে দেশ খেতে পাচ্ছে না, সেই দেশ আজকে লড়ার কথা বলছে। যে দেশে দিনের বেলায় একজন সংখ্যালঘু হিন্দুকে সবার সামনে পুড়িয়ে মারা হচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে শিক্ষার আলো সেখানে কোথায় গিয়ে নেমেছে? বদলাতে হবে। প্রথমে বদলাতে হবে শিক্ষার মানকে, বদলাতে হবে, তবে গিয়ে সেখানে বিকাশ হবে। তারপরে বদলাতে হবে সেখানকার আইন কানুন সমাজ ব্যবস্থাকে, তবে গিয়ে পরিবর্তিত হবে, তবে গিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। না হলে তো এই সবার মধ্যে পাথরবাজি, তারপরে এই 3 তালাক, আর মানে কি বলবো, মানে আরেকটা কথা যেটা না বলে পারছি না, যে আমাদের দেশের মধ্যেও তো অনেক অনেক মাইনরিটিসের লোকজন আছে না, হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিশ্চান, মুসলিম, অনেক মাইনরিটিস, আরও কত মাইনরিটিসের লোকজন আছে। কই তাদের আমাদের মধ্যে তো কোনো বিভেদ হয় না। তার একটাই কারণ, আমাদের মধ্যে শিক্ষাটা আছে, যার জন্যে আমরা একে অপরের সঙ্গে থাকতে পারি বা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি। সেখানে তো শিক্ষাটাই নেই। সেখানে শেখা হয় কাকে মারা হবে, কিভাবে উগ্র, মানে ভারত বিরোধী, মানে লাইক বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপগুলো করা হবে, কিভাবে উস্কানিমূলক মন্তব্য করা হবে। এগুলোই তো শেখানো হয়, এগুলোই তো মাথার মধ্যে ঢোকানো হচ্ছে। যার জন্য শিক্ষার বিকাশটা হবে কোথা থেকে? যার জন্য মানুষ ওখানে আরও উগ্র হয়ে যাবে। এটাই তো শিখবে তারা, তাই না? এগুলো উচিত নয়, এগুলো বন্ধ হওয়া উচিত। আজকের যদি আমাদের দেশে কোনো একজন সংখ্যালঘু সম্প্রদায়কে এরকম সবার সামনে পুড়িয়ে মারা হতো বা মারা হতো, তাহলে দেখতেন পাকিস্তান, বাংলাদেশ, যে মুসলিম কান্ট্রিগুলো আছে না, সেগুলো থেকে মানে লাইক রব উঠতো যে ওখানে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে। কিন্তু আমাদের এখানে তো এগুলো হয় না। আমাদের এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সাই, গোর্খা সবাই মিলে আমরা একসঙ্গে থাকি। কারণ আমরা জানি আমাদের কমিউনিটিটা কতটুকুনি, কত ছোট। আজকে যদি আমরা এই হিংসার মাধ্যমে সবাইকে আমরা মানে মারি, কাটি বা মেরে ফেলি, তাহলে আমরা আগামী দিনে কথা বলবো কাদের সঙ্গে, মিলবো কাদের সঙ্গে, মিশবো কাদের সঙ্গে? আমাদের মানব গোষ্ঠীটাই বা কতটুকুনি, সবই তো শেষ হয়ে যাবে। তাই জন্যে নিজেকে আগে বাঁচতে হবে, পরকে বাঁচাতে হবে। মেরে কোনো লাভ নেই, বাঁচানোর মধ্যে যে আনন্দটা আছে, আগে সেটা শিখতে হবে। আগে আমাদের সবাইকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, তবেই আমরা আগামীর জন্য একটা ভালো আগামী প্রজন্মের জন্য আমরা নতুন কিছু আনতে পারবো, নতুন কিছু করে দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন,